আচ্ছা দাঁড়াও। আমি জানি না তোমাদের আমি ঠিক মতো আছে। এখন দেখো তো একটু কথা বলো তো কেউ। হ্যালো? Yes, sir. আচ্ছা ঠিক আছে। এখন আমি ভালো মতো শুনতে পাচ্ছি। কারেক্ট। সো দ্যাটস গুড। তাহলে তোমরা কি এখন আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ? Yes, sir. ওকে গুড। হ্যাঁ, কারণ এখন আমার মাইক্রোফোনের ওই জ্যাকের ওই জায়গাটা লুজ হয়ে যায় অনেক সময়। সো দ্যাটস ওয়াই সামথিং টেকিং সাম টাইম, ইউ নো। স্যার যে লিংক থেকে ঢুকেছি তো নাম দিয়ে ঢুকে পড়েছি, রিনেম অপশনটা করলে রোল দিয়ে ঢুকতে পারতাম। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা এখন কি কি অপশন করলে রোল দিয়ে ঢুকতে পারতাম? রিনেম অপশনটা যদি অন করতেন তাহলে হলো নামটা রোলে কনভার্ট করতে, মানে লিংক থেকে ঢুকেছি। পারমিশনের যে সিকিউরিটি বা পারমিশনের যে রিনেম অপশনটা অন করলে হবে নিচে। সিকিউরিটি বা পারমিশন এটা কোথায় আছে দেখি তো। সিকিউরিটি পারমিশন এটা কোন জায়গায়? যখন আমি মানে অরিজিনালি জুমের লেকচারটা ছাড়বো তখন একটা সিকিউরিটি পারমিশন ইস্যু আছে? মানে আমি মানে জিনিসটা কিভাবে করতে হয় আমাকে একটু বুঝাও তো দেখি, আমি একটু বুঝে নিই। আমি নিচে যে পার্টিসিপেন্ট চ্যাট শেয়ার স্ক্রিন লেখা ওর বামে স্যার লেখা থাকে সিকিউরিটি। এই পার্টিসিপেন্টস তো আছে 100টা। এখানে আমি পার্টিসিপেন্টস দিলাম। পার্টিসিপেন্টস এর নিচে এখন নিচে গেলাম পার্টিসিপেন্টসটা ক্লিক করবো এই তো নাকি? পার্টিসিপেন্টস এর বামে সিকিউরিটি লেখা থাকে। আচ্ছা পার্টিসিপেন্টস এর বামে সিকিউরিটি লেখা থাকে। হ্যাঁ সিকিউরিটি আছে একটা, কারেক্ট। এখানে ওখানে কি? যে অ্যালাউ রিনেম দিতে হয়ে যাবে। ও আচ্ছা, অ্যালাউ রিনেম না? জি স্যার। আচ্ছা, allow participants to share screen, rename themselves. Correct. তো এখন বলতে তাহলে হবে, রাইট? হওয়ার কথা। জি স্যার এখন হচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে। আর আচ্ছা আরেকটা জিনিস, এই যে তোমাদের রোল নাম্বার গুলো কিভাবে নিতে হয় আমি ঠিক জানি না। এইটা অটোমেটিক্যালি কি আমার ইয়েতে চলে আসবে? আমি ঠিক বুঝতেছি না। তোমাদের এটা আপনার জুম প্রোফাইলে রেকর্ডিং এ সেভ হয়ে যাবে স্যার। মানে জুম রেকর্ডিং এ সেভ হয়ে যায়, মানে পুরো লিস্ট অফ অল দ্য লিস্ট অফ পার্টিসিপেন্টস সেভ হয়ে যায়? জি স্যার আপনি এক্সেল হিসেবে নামিয়ে নিতে পারবেন স্যার এটা। ও এটা এক্সেল হিসেবে নামায় নেওয়া যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গুড 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 গুড, তো ভালো হলো। ফাইন। আমি এটা দেখে নিব না কিভাবে। এটা কি আমার ওই জুমের যে ফোল্ডার আছে ওই ফোল্ডারে? না স্যার এটা হলো ওয়েবসাইট, আপনার জুমের ওয়েবসাইটে গেলেই পাবেন স্যার। আপনি আইডি লগইন করলে ওখানে দেখা যাবে স্যার রেকর্ডিং স্যার। ও মিটিং জুমের রেকর্ডিং। জুমের ওয়েবসাইটে? জি আমার জি তো স্যার। কোনো জুমের ওয়েবসাইট তো মানে কি ওই বিডি রেনে? না স্যার আপনার জুমের ওয়েবসাইটে গেলে স্যার আপনি নিজের প্রোফাইলে লগইন করলে তখন দেখতে পাবেন স্যার। ও জুমের ওয়েবসাইটে আমার তো প্রোফাইল আছে বলেই আমার মনে হয় না। প্রোফাইল না থাকলে স্যার সম্ভব হবে না স্যার, মানে জুম প্রোফাইল না থাকলে তখন সম্ভব হবে না। ও জুম প্রোফাইল থাকলে তোমার, আচ্ছা আচ্ছা, তাহলে তো করে নিতে হবে। মজা করে দুই একটা ক্লাসে হয়তো ইয়েটা মিসিং হবে, সবাইকে আমি পার্সেন্টেজ দিয়ে দিব না এটাতে। নেক্সট ক্লাস থেকে আমি জুম প্রোফাইল করে নিব না, অসুবিধা নাই। ওকে ঠিক আছে, আজকে আমি তাহলে আমারটা শুরু করি। এখন তো অলরেডি আমার মনে হয় বেশিরভাগই চলে আসছে, large numbers. So we'll start. So professional practices and communication এর মধ্যে lecture 2, 7 C's of effective communication. আমি নিজেই একটু কাজ করলাম এর মধ্যে। আমি জাস্ট এটা তো অনেক বছর পরেই আমার পুরো দেখতে হয় না, হালকা পাতলা দেখে নিই তবুও। আর আমি একটু যেটা করি আজকাল তোমাদের এখানে গিয়ে একটু জাস্ট আমি দিলাম 7 C's of effective communication in Google. And you know there are millions of documents. It's a widely used technique for professional practice managers, and training টা সবাইকে দেওয়া হয়. So these are all these lectures are actually available in any Google link. প্রচুর এই 7 প্রচুর মেটেরিয়াল আছে, because these are like এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট পজিশনের লোকদেরকে এই ধরনের জিনিসগুলো ট্রেন করা হয়। আমরা জাস্ট প্রিন্সিপাল গুলো দেখবো, বাট দিস ইজ লাইক a ট্রেনিং কোর্স ফর দ্য হোল থিং. So anyway, let's see the principles. আমি আগেও যেরকম বলছি, these are like just giving you the principles. These are not, এগুলো জানলে তুমি কিছুই এগুলো শেখা হবে না। যেমন আমি তোমাকে সাঁতার কাটা কিভাবে শিখতে হবে বললে, যেমন সাঁতার কাটা শেখা হয় না, তেমনি প্রফেশনাল প্র্যাকটিস যদি সাঁতার কাটতে হয় কিভাবে, তার প্রিন্সিপাল গুলো জানলে সাঁতার কাটা শেখা যায় না। সাঁতার কেটে সাঁতার কাটা শিখতে হয় এবং দিনের পর দিন প্র্যাকটিস করে। সুতরাং এখানেও আমি যেটা বলছি সেটা করে কিন্তু ভালো কমিউনিকেটর হওয়া যাবে না। পরে রেজাল্ট করে A+ পেয়ে সুইমিং ক্লাসে, থিওরিটিক্যাল ক্লাসে তুমি A+ পাও, তাতে ছবি টবি এঁকে দেখাতে পারো কিভাবে সুইমিং করতে হয়, ইভেন হাত দিয়েও দেখাতে পারো অল দ্য মুভস কারেক্টলি, তারপরে তুমি সুইমিং করে ডুবে যাবা সুইমিং পুলে গিয়ে। কারণ ইট ইজ সামথিং, ইট ইজ টু বি লার্নড বাই প্র্যাকটিস। সো দিস ইজ অল দিস থিংস আর টু বি লার্ন বাই প্র্যাকটিস। তুমি যেটা মনে রাখতে হবে, তুমি যেগুলো শিখছো এগুলো জাস্ট প্রিন্সিপালস। You don't know these things. You can't do these things. You cannot be an effective communicator unless you practice these things, either in a formal environment or by yourself in an environment, informal environment. আগে জিনিসটা ভালো মতো বুঝে
কিভাবে প্র্যাকটিস করতে হয়। ইভেন ইন্টারনেটেও প্রচুর মেটেরিয়াল আছে, ইউ ক্যান লুক এট ইট। অ্যাকচুয়ালি ইন্টারনেট আমি আজকাল অনেক কিছু ইন্টারনেট দিয়েই দেখি। I don't even look at books because there are plenty and plenty of materials of different kinds and easier. The time spent in looking for books, আমি যদি সেই পরিমাণ সময় সার্চে দেই এবং বিভিন্ন ডকুমেন্ট খুলে দেখি ইন্টারনেটে, I think I get more or less similar material in the internet. So anyway, so that's it. Professional practice and communication. এখন আমরা lecture 2 তে আসছি. So what is the 7 C's of effective communication? So, oh God. So let's go to the 7 C's. So what are the 7 C's? Naturally 7 C's মানে C দিয়ে শুরু। C দিয়ে শুরু 7টা ওয়ার্ড, সেই 7টা ওয়ার্ডকে কমিউনিকেশনের মধ্যে এগুলো থাকতে হবে। এটা কমপ্লিটনেস, তুমি যেটা বলতে চাও পুরোপুরি ভাবে বলতে হবে, কোনো জানি ইনকমপ্লিট না থাকে, যেটা বোঝানোর দরকার পুরো জিনিসটাই জানি বোঝা যায়। দ্যাটস ইট। পরে আর একটু ভালো করে দেখবো। কনসাইজনেস, অল্প কথায় বলতে হবে, অতিরিক্ত কথা বলা প্রফেশনাল লেভেলে ইজ কনসিডার্ড ইমেচিওর, ল্যাক অফ পার্সোনালিটি এটসেট্রা এটসেট্রা। সুতরাং তুমি যদি প্রফেশনাল লেভেলে বেশি কথা বলো, লোকে তোমাকে জ্ঞানী ভাববে না, লোকে তোমাকে বোকা ভাববে। সো দ্যাটস সামথিং ইউ হ্যাভ টু রিমেম্বার অ্যাজ ওয়েল। কনসিডারেশন, তোমার বিবেচনা বেসিক্যালি। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আদার পিপল, ইউ থিঙ্ক অ্যাবাউট, তুমি অনেক সময় যদি আমাদের দেশের মন্ত্রী, মিনিস্টার, প্রেসিডেন্ট, পলিটিক্যাল পিপল, এনি ইম্পর্টেন্ট পিপল, তুমি চিফ গেস্ট হিসেবে দাও, 1 ঘন্টা দেরি করে আসে, আধা ঘন্টা বেশি লেকচার দেয়, তারা 1 ঘন্টা 10 মিনিট টাইম থাকলে 1 ঘন্টা বলে ফেললো। সবার টাইম, এভরিবডি, আমি এখানে আসছি, আমার হয়তো অনেক কাজ আছে, আমি এই জায়গা থেকে আরেক জায়গায় যাবো, বাইরে এগুলো দে ভেরি স্ট্রিক্ট। But time is very important, whether you're the minister or the president doesn't matter. সবকিছু টাইম মতো শুরু হয়ে যাবে, তুমি আসলা, তোমার লেকচারের টাইম শেষ হয়ে গেল, দ্যাটস ইট, ফিনিশ। নতুন লোক চলে আসবে, নতুন লোক বলবে। So that is consideration. You have to think about everybody. You know, if you cannot make a time, don't give a time. তুমি যে সময় আসতে পারবে, আসতে যদি না পারো বলবো যে আমি আসবো না। Don't keep people waiting, don't waste their time, don't মানে তোমার জন্য জানি অন্যের কোনো ধরনের অসুবিধা না হয়, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ কনসিডারেশন। দ্যাট ইজ কারেক্ট। আমাদের দেশে ঠিক লোকজন এর উল্টাটা করাটাই পছন্দ করে, মনে করে যে দ্যাট শোজ দেয়ার ইম্পর্টেন্স, দ্যাট দে ডু নট, অন্যের কোনো কিছুকেই তারা গুরুত্ব দেয় না, মূল্য দেয় না, এটা তাদের গুরুত্ব বাড়ায় বলে মনে করা হয়। তো এটা আমাদের দেশের ধরো বা খুব ব্যাকওয়ার্ড যে কোনো কান্ট্রি, যেখানে খুব ব্যাকওয়ার্ড মন মানসিকতার অধিকারী যে, সেখানে এটা খুব সুন্দর কাজ করে। গ্রাম্য মন মানসিকতার অধিকারী, ধরো আজকালকার গ্রামেও এটা হয় বলে আমার মনে হয় না। হয়তো বহু পুরানো যুগে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি গ্রামের, সে 1 ঘন্টা পরে আসবে, আধা ঘন্টা আগে যাবে, তার যা খুশি তাই বলবে, এটাই মনে করা হয় যে এটাই হচ্ছে তার গুরুত্বের সিম্বল। But that is not the way it works in a modern professional environment. You have to be careful and considerate of everybody's issues. Concreteness, তথ্য উপাত্ত যা বলবা, এটা কিন্তু ভাষা কথা বললে হবে না, ইট মাস্ট বি ভেরি স্পেসিফিক। তো যাই হোক, ওটা আমরা আসবো কি, ক্ল্যারিটি, স্পষ্ট করে বল, পরিষ্কার। কঠিন শব্দ ইউজ করে নিজেই ভালো মতো বুঝতে না তুমি কি বলছো। থিওরি অফ রিলেটিভিটি নিয়ে যদি তুমি প্রফেশনালি আলাপ করতে চাও, তোমার এমন ভাবে আলাপ করতে হবে যে থিওরি রিলেটিভিটির বেসিক কনসেপ্ট সবার কাছে ক্লিয়ার হয়। তুমি এমন ভাবে বলো যেটা বলে তুমি নিজেই ভালো মতো বোঝো না, তাহলে তুমি সেটা নিয়ে কথাই বলো না, অন্যকে বোঝানোর কোনো সম্ভাবনাই নাই। So that's it, clarity. You have to be very clear, very commonsensical, immediately to be understandable by people. That's clarity. Courtesy, ভদ্রতা সবসময় মেনটেন করতে হবে। It's very, very important. Under even the most pressured circumstances, you have to learn how to be absolutely polite. এটা আমাদের দেশের লোকদের মধ্যে অলমোস্ট, সত্যি কথা বলতে আমি অলমোস্ট নাই বললেই চলে। লোক খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে রাগ হয়ে যায়, হইচই করে, অনেক সময় গালিগালাজ করে। এটা পলিটিক্যাল লেভেলে দেখবা, ডিপ্লোম্যাটিক লেভেলে দেখবা, অফিসিয়াল লেভেলে দেখবা, সিনিয়ররা জুনিয়রদের উপরে এমন কথাবার্তা বলে যেটা অন্যান্য দেশে উইল বি কনসিডার্ড অ্যাবসলিউটলি ইনসাল্টিং এবং অ্যাবিউসিভ। টিচাররা ছাত্রদের উপরে বলে, আমরা আমাদের বাসার লোকদের উপরে বলি, হইচই করি, যা করি না করি। তোমাকে যদি কেউ 1 গ্লাস পানি এনে দেয়, তাহলে বলবে প্লিজ, নিয়ে আনলে বলবে থ্যাংক ইউ। এনি সার্ভিসেস দ্যাট ইউ গেট হ্যাজ টু বি সেড থ্যাংক ইউ। Any services requested has to be started with please, irrespective of whom you are saying. এটা তুমি তোমার বাসার কাজের লোককে বলছো বা রিক্সাওয়ালাকে বলছো, এটা হচ্ছে একটা সভ্য ভদ্র সমাজের লক্ষণ। আর তুমি যদি সভ্য ভদ্র পুরনো ব্যাকওয়ার্ড কাইন্ড অফ ফিউডালিস্টিক, যেটা কিছু কিছু চিহ্ন আমাদের সমাজে অনেকখানি রয়ে গেছে, রিক্সাওয়ালাকে গিয়ে আমি হয়তো তুই দিয়ে শুরু করবো। হ্যাঁ, ওকে গাড়ি যদি অ্যাক্সিডেন্ট করে, আমি যদি গাড়ির লোক হই বা একটা স্কুটার যদি, যে মানে একটু বড় অ্যাক্সিডেন্ট করে, তার যদি সম্পূর্ণ দোষ, সে নেমে রিক্সাওয়ালার কলার চেপে ধরে তাকে চরকিন থাপ্পড় করবে, পুলিশ দাঁড়ায় থাকবে। আমি যদি একটা ছাত্র নেতা হই,
আমার যা খুশি তাই করবো, অন্যরা চুপচাপ বসে থাকবে, নাহলে এখন আবার কি দিয়ে না কি দিয়ে মাথা ফাটায় দেয়, না ছুরি দিয়ে আমার স্ট্যাবই করে দেয়, তাহলে তার তো কিছু হবে না। এরকম একটা ললেসনেস, কাইন্ড অফ আনইউজুয়াল, আইনের প্রতি শ্রদ্ধা নাই, এই ধরনের কালচার ইজ বেসিক্যালি আ ব্যাকওয়ার্ড কালচার। থিংস ডু নট ওয়ার্ক প্রপারলি ইন দিস কাইন্ড অফ সিনারিওস। এখন পৃথিবীর আগে হয়তো একসময় অনেক দেশই এরকম ছিল, প্রায় সব দেশই একসময় এরকম ছিল, কিন্তু আজকাল অনেক দেশ এখান থেকে উঠে আসছে, তারা অনেক ডেভেলপ করে গেছে, সোশ্যাল স্ট্রাকচার অনেক ডেভেলপ করে গেছে। এগুলো সিম্পলি আনএক্সেপ্টেবল। তোমাকে পুলিশ হাত করাবে, ধরে নিয়ে যাবে, তুমি যত রথী বা মহারথী হও না কারণ তাতে কিছু আসা যায় না। So that is courtesy is very important, and correctness. In a profession, you have to say the correct thing. এটা বলছিলাম যে আমি 1,86,000 মাইল পার সেকেন্ডকে যদি 1,82,000 বা 1,81,000 বা 1,78,000 বলে বসি, it's a simple thing, doesn't really matter. হয়তো আমি যে বিষয় নিয়ে কথা বলার কোনো মিলই নাই, কিন্তু I lack correctness, and that সাথে সাথে অন্যরা কিন্তু ধরবে, এবং টপিকের সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ জিনিস ইনকারেক্ট হলে লোকে ধরবে এবং ওটা নিয়েই সারাক্ষণ আলোচনা করবে। So it's very important to be correct in professional communication. তো আমি একটা আইডিয়া দিলাম, এখন আমি খুব তাড়াতাড়ি সবগুলোর মধ্যে চলে যাব। So how do you determine that a message, a communication is complete? It must contain all relevant facts. Relevant মানে প্রাসঙ্গিক বাংলায় বলা। How do you determine what is relevant? এটা খুব সিম্পল, 1-2 সেন্টেন্সে কেউ আমাকে বলতে পারবা? How can I determine আমি যেটা বলছি এটা relevant কিনা? ডিটারমাইন করার একটা সিম্পল ইয়ার্ডস্টিক। অফ কোর্স ইটস আ সাবজেক্টিভ ইয়ার্ডস্টিক, এটা তো 100% অঙ্কের মতো বোঝা যাবে না, কিন্তু দুই একটা জিনিস চিন্তা করে বোঝা যায় যে আই এম রেলেভেন্ট অর নট। সো হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া, ইয়ার্ডস্টিক অফ ডিটারমাইনিং যে আমি যা বলছি সেটা রেলেভেন্ট কিনা? কেউ কি আমাকে কিছু বলতে পারো? এনিথিং, এনি আনসার্স ফ্রম এনিবডি? হ্যালো, যেটা নিয়ে কথা বলছি শুধুমাত্র সেটা রিলেটেড, যদি কোনো কথার মধ্যে ফিক্সড থাকে তাহলে সেটা কি রিলেভেন্ট হবে? কাইন্ড অফ এটা হচ্ছে বেসিক্যালি আমি কি টপিক নিয়ে কথা বলছি, সেই টপিকের উদ্দেশ্য কি, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ দিস টপিক। এনিথিং which is related to the topic, related to the objective of the topic directly or very closely, সেটা হচ্ছে সেই টপিকের সাথে হয়। আমি টপিক থেকে বের হয়ে সম্পূর্ণ আমি বললাম আচ্ছা জানো ওই আমি হঠাৎ করে আমি একটা দাঁড়ান আপনাকে একটা জিনিস বলি, বলে আমি শুরু করলাম, আচ্ছা তোমাদের কমপ্লিটনেস আছে, একটা গল্প বলি আমার জীবনে, হ্যাঁ তাহলে বলে আমি আধা ঘন্টা ধরে একটা গল্প বললাম, যে গল্পের সাথে হয়তো ওই আধা ঘন্টার মধ্যে 2 মিনিট হয়তো কমপ্লিটনেস ইস্যুটা আছে, বাকি 28 মিনিট নাই। সো আই এম সেইং কমপ্লিটলি ইররেলেভেন্ট থিংস। সো ইউ ডিগ্রেস, তুমি টপিক থেকে সরে অন্য জায়গায় চলে গেল দূরে, ভাবলা যে তুমি টপিকের সাথে মিলাই একটা এক্সাম্পল দিয়ে বলছো, প্রথমে শুরুও করলে সেভাবে, কিন্তু তারপরে আস্তে আস্তে তোমার গল্পের মধ্যেই ঢুকে গেল, টপিকের আর কোনো, যেরকম যখন আমাদের মিটিং টিটিং হয়, আমি দেখছি বুয়েটে হয়, বিভিন্ন জায়গায় হয়, প্রথমে শুরু হয় একটা টপিক নিয়ে একটা আলোচনা শুরু হয়, তারপরে ঝগড়াঝাটি শুরু হয়, ঝগড়াঝাটি করতে করতে একে গালি দেয়, সে জায়গায় গালি দেয়, লাস্টে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম বা শুরু করে সেটাই সবাই ভুলে যায়। So basically that becomes gradually you start with relevance, but gradually quickly the people can lose focus of the topic. So that's something you have to always remember. লোকজনও চাবে উল্টা অনেক জিনিস নিয়ে কথা বলতে, তো এই প্রফেশনাল দেখবে আরে এটা তো অন্যদিকে চলে যায়, ঘাট করে সারাক্ষণ সবসময় স্মরণে রাখতে হবে যে সময় সীমিত, কথাবার্তা বলার আমার মেসেজটা দিতে হবে সুন্দর করে, পরিষ্কার ভাবে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিতে হবে। সো হ্যাভ টু বি রেলেভেন্ট। আর হাবিজাবি কথা যেটা আমার টপিকের সাথে মানে মেলে না বা টপিকের সাথে প্রাসঙ্গিক না, সেটা বলা যাবে না। দ্যাটস রেলেভেন্ট। স্টাইল অর ম্যানার, এমন ভাবে কথা বলতে হবে যাতে মানুষ সেটা গ্রহণ করে। হ্যাঁ, তো আমি কাদের সাথে কথা বলছি তার উপর এটা ডিপেন্ড করে। ইটস নট ইজি। হ্যাঁ, আমি হয়তো নিজে এক ধরনের মানুষ, আমি হয়তো আমার থেকে সম্পূর্ণ সবসময় আমার মতো লোকের সাথে যে কথা বলার সুযোগ পাবো না তা নাও হইতে পারে। আমার থেকে অনেক অনেক মানে ওয়েল কোয়ালিফাইড লোকদের সাথে, যারা আমাকে নিচু চোখে দেখে, এভাবে কথা বলার সুযোগ হতে পারে। আবার আমার থেকে অনেক লো কোয়ালিফাইড নিচে, যাদেরকে আমি হয়তো মনে করি যে কিছুই জানে না, তাদের সাথেও আমার কথা বলার, দুজনের সাথেই আমার কথা বলার সময় ইউ হ্যাভ টু নো দ্যাট ইউ আর আ প্রফেশনাল কমিউনিকেটর। তোমার যেটা উদ্দেশ্য যে তোমার কিন্তু তাদেরকে তোমার জিনিসটা তোমাকে তাদেরকে গ্রহণ করাতে হবে, এবং সেটা করাইতে হলে সে যেভাবে চায় তুমি কথা বলো, চিন্তা ভাবনা করে বা তার রিয়াকশন দেখে যখন তুমি শুরু করলা কথা বলা, তুমি তুমি একভাবে মনে করলা বললা, খাটাখাট তোমার বুঝে নিতে হবে যে আচ্ছা এটা যাচ্ছে এটা যাচ্ছে না, বলে তোমাকে খুব দ্রুত ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হবে। You cannot completely be yourself. You have to be yourself based on the reaction of the audience.
এটাই। So have all necessary information for thorough, accurate understanding. তুমি যেটা নিয়ে বলবা তোমার ওটা নিয়ে খালি রাতের বেলা 2 মিনিট চোখ বুলায় চলে আসা, যেটা আমি যদি প্রেজেন্টেশন দেই তোমাকে, তুমি আজকে সকালে আধা ঘন্টা কোনো রকমে খাঁচাখুচি করে লিখবা, ভালো মতো কিছু জানো না বুঝো না, এভাবে আসলা, প্রফেশনাল এনভায়রনমেন্টের লোকজন আমাদের করতে করতে অভ্যাস হয়ে যায়, দেখা অফিস আদালতে বিভিন্ন জায়গায় গিয়ে লোকজন এভাবেই করতে থাকে, সময় আর পায় না কোনো কিছু করার। তুমি যদি কোথাও কোনো প্রফেশনাল প্রেজেন্টেশন দাও, মানুষের সাথে প্রফেশনালি কথা বলো, তোমার সাবজেক্টটা নিয়ে কথা বলবা, সেটা নিয়ে খালি ওইটুক না, ভালো মতো বই পত্র ডকুমেন্টস গুগল করে জিনিসটা পরিষ্কার ভাবে বুঝে নিয়ে, দরকার হলে 2-1 কালিগ যারা এটাতে এক্সপার্ট আছে তাদের সাথে হালকা পাতলা আলাপ করে নিয়ে তোমার কনফিউশন গুলো ক্লিয়ার করে নিয়ে তারপরে গিয়ে কথা বলতে হবে। সোজা কথা, তোমার পরিষ্কার ভাবে তোমার জিনিসটা বুঝতে হবে। কারণ তুমি যদি তোমার জিনিসটা নিজেই পরিষ্কার ভাবে না বোঝো, there is almost hardly any chance you will convince anybody of anything. আনসার 5W কোয়েশ্চেন্স। তোমার দেখতে হবে টপিক সম্বন্ধে, যদি এই 5টা কোয়েশ্চেনের যেসব কোয়েশ্চেন গুলো রেলেভেন্ট, সবসময় সবগুলো কোয়েশ্চেন রেলেভেন্ট হবে না, সেগুলো তুমি পরিষ্কারভাবে নিজের কাছে নিজে উত্তর, নিজেকেই, মানে অনেক সময় অন্যের সাথে আলোচনা করার সুযোগ পাওয়া যায় না, তো তখন নিজেকেই নিজে প্রশ্ন করতে হয়। তো দ্য প্রশ্ন আর দ্য 5W দিয়ে প্রশ্ন করলে অনেকগুলো রেলেভেন্ট হবে না, যেগুলো রেলেভেন্ট হবে দেখো তুমি উত্তরগুলো দিতে পারো কিনা। হু, হোয়াট, ওয়াই, ওয়্যার এন্ড ওয়েন, হ্যাঁ, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো কিনা। আস্ক অল কোয়েশ্চেন্স। তোমাকে যদি লোকজন প্রশ্ন জিজ্ঞাসা করে, আস্কড বাই দ্য রিসিভার কমপ্লিটলি, তুমি তাকে না এড়িয়ে গিয়ে তার উত্তরটা টু দি পয়েন্ট পরিষ্কার হয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদি তোমার কোনো জ্ঞানের অভাব থাকে বা তুমি নিজেই বুঝতে পারছো না এখন সঠিক উত্তরটা কত, স্পষ্ট করে বলে দাও, ঠিক এই মুহূর্তে আমি শিওর না, আমি এটা দেখে I will get you back by email or in my website, or if you have a personal phone number I'll get back to you. আর তুমি তোমার নাম্বার দিয়ে দিলে, বলে আপনি আমার সাথে এই সময় কথা বললে আমি জেনে আপনাকে জানাই দিব। So it's very, এই যে পরেরটাই বলা হয়েছে, admit unavailable information frankly and openly. This is very important. একটা নোবেল প্রাইজ লোক কিন্তু সহজেই বলে দিবে, না ভাই এটা আমি জানি না, এটা আমি বুঝি না, সে বলে দিবে, কারণ ইজ ভেরি কনফিডেন্ট, সে নোবেল প্রাইজ পাইছে, সে জানে যে হি ইজ ফার সুপিরিয়র ইন দ্য টপিক দ্যাট হি ইজ টকিং অ্যাবাউট দ্যান মোস্ট পিপল। সো হি হ্যাজ নো, অনেক কিছু সে এখন নোবেল প্রাইজ বলা জানে যে there is so much to know about his subject that although he got the Nobel Prize, there are still many things he does not know. এবং he is not at all ashamed to admit frankly যে না ভাই এটা আমি জানি না। কিন্তু যে কম জানে সেই কিন্তু সে সব কিছু জানার ভাব দেখাতে চায়, এটা সবসময় তুমি দেখবে। এই জন্য আমাদের দেশের লোকরা আমি দেখছি, আমি যখন খুব টপ ওয়ার্ল্ড কনসালটেন্ট নিয়ে বাংলাদেশের ব্যুরোক্র্যাট বা অনেক অফিস আদালতে মিটিং করি, সামটাইমস আর্মি অফিসার, সামটাইমস ব্যুরোক্র্যাট, টপ ব্যুরোক্র্যাট, সামটাইমস ইঞ্জিনিয়ার, আমি দেখছি তারা যত কম জানে তত বেশি জানার ভাব করে। মানে তারা জানি না জানলে এটা জানি তাদের একটা সম্মানহানি হয়ে যাচ্ছে, বা তারা জানি ছোট প্রমাণিত হচ্ছে। তুমি যদি আসলেই ছোট হও তাহলে তোমার এটা মন মানসিকতা হবে। তুমি যখন আসলেই জানো না, তোমার জ্ঞানের একটা বিরাট মানে অভাব আছে, তুমি মনে করছো হায় হায় আমাকে তো সবাই ভাববে যে আমি কিছুই জানি না, নোবেল প্রাইজ বলা যায় না, ও ভাবলেও কিছু আসা যায় না, কারণ আমি যা জানার ওয়ার্ল্ড হ্যাজ রেকগনাইজড দ্যাট। সো ইটস ভেরি ইজি টু টক টু কনফিডেন্ট পিপল who knows a lot of things. It's very difficult to talk to lack of confidence. তারা ভাব দেখাবে সবই জানে কিন্তু সবকিছু আবল তাবল বলবে। তো সুতরাং তোমার উচিত টু ডেভেলপ দিস হ্যাবিট, ইভেন তুমি যখন কমও জানো, অ্যাজ আ প্রফেশনাল, যেটা জানো না সেটা জানো না, আর ভালো মতো পড়াশোনা করে তৈরি হয়ে আসবা টু দি টিপ, প্রচুর পরিশ্রম করে তৈরি হয়ে আসবা। তারপরেও তুমি দেখবা যে তুমি এক এক ধরনের প্রশ্ন আসবে ইন আ প্রফেশনাল, তুমি কমিউনিকেশন করবা, মিটিং করবা, দেখবা যে তুমি কল্পনাও করো না এমন সব প্রশ্ন আসছে, এবং ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো ইউ মাস্ট, ইফ ইউ হ্যাভ লট অফ কনফিডেন্স, তুমি বলবা যে না এটা তো ভেরি ইন্টারেস্টিং, আমি চিন্তাই করিনি কোনোদিন। There's nothing wrong with that. A very knowledgeable person will be, this is a question I've never thought about, it's a very challenging question. No problem, I'll think about it. I'll let you know. বা তুমি আমাকে চিন্তা করে জানাও what's the answer, বলে দিবে তোমাকে, একদম ঘাট করে বলে দিবে। আমি দেখছি বাইরে যত টপ বিখ্যাত লোক যাওয়া ঘাটাঘাটি হয়ে উত্তর দিবে, আর যত নাম না জানা অজ্ঞাত সে বলবে এটা কোনো ব্যাপারই না, বলে তোমাকে যা যা বলবে সব হচ্ছে গার্বেজ। Anyway, provide unfavorable information honestly but tactfully. যেটা ইনফরমেশন, ধরো ভাই আমি তোমাকে অফিসে বলবো যে তোমার কালকে থেকে চাকরি নেই, আমি তোমার চাকরি নোট করে নাই, তোমার আমার বস করছে, কিন্তু আমাকে বলা হয়েছে যে বস কিন্তু নিজে জানায় না, একজন পিআর অফিসার তাকে জানাই দিতে হয় যে ভাই আপনাদের তো কালকে থেকে আর অফিসে আসতে হবে না। এটা খুব খারাপ কথা, এটা মানুষের সাংঘাতিক ভাবে এফেক্ট করবে, কিন্তু এই খারাপ কথা তোমাকে জানাইতে হবে। তো এটা তুমি জানাতে হবে, যেটা জানাতে হবেই, কিন্তু at the same time you must be very sensitive. এটা মানুষের জন্য বিরাট একটা খারাপ খবর জানানোর সময় তোমার খুব সাবধান হয়। You need very careful people, very sensitive people
to tell unfavorable information honestly but tactfully. Give additional extra information. তুমি কি তাহলে আমি তো বললাম যে দরকার সেটাই দিবা, যে সব তথ্য তার বাইরে কি দিবা, দিতে পারো যদি তুমি মনে করো যে এটাতে উপকার হবে, এটা দেওয়াটা প্রয়োজন। হ্যাঁ, এই কনসাইজনেস, এটা ডেফিনিশন কি, মানে অল্প কথায় যাটা বলা, সবচেয়ে কম কথায় যেটা ওটাকে পরিষ্কার করা যায়। এত কম কথা বললে হবে না, জিনিসটাই বোঝা গেল না। সেটাই কম কথা যেটা একদম পরিষ্কার ভাবে বোঝা যায়, কিন্তু তার বেশি একটা শব্দ প্রয়োজন নাই বলার। দ্যাট ইজ দ্য লিস্ট পসিবল ওয়ার্ডস, যে তুমি জিনিসটা পরিষ্কার করে দিবা। পুরাপুরি বলবা, কোনো কিছু বাদ দিবা না। কনসাইজনেস মানে এই নয় কোনো কিছু বাদ দিয়ে দিবা, সবটাই বলবা কিন্তু অল্প কথায় বলবা। ইনক্লুড রেলেভেন্ট, তুমি তখনই কনসাইজ হতে পারবা তুমি যখন প্রাসঙ্গিক কথা বলবা। অপ্রাসঙ্গিক কথা বললে অল্প কথায় কোনোদিনই বলা যাবে না। এই রেলেভেন্টের ডেফিনিশন দিয়ে দেওয়া হচ্ছে, ম্যাটেরিয়াল রিলেটেড টু দ্য পারপাস অফ দ্য মেসেজ। আচ্ছা, অমিট, অবশ্যই সবাই জানে, সেটা বারবার বলার দরকার নাই। লং ইন্ট্রোডাকশন, ভাই আমার নাম এই সেই, এখান থেকে আসছি, আমি এই জায়গায় পিএইচডি করছি, এই করছি সেই করছি, আমি এই জায়গায় প্রাইজ পাইছি, ওই জায়গায় প্রাইজ পাইছি, 2022 সালে আমি অক্সফোর্ডে গেছিলাম, আমাকে এত এত লোকজন আমাকে বলে ভাই আপনার মতো জ্ঞানী লোক আমরা বাংলাদেশে কোনদিন দেখি নাই, এবং হাবি জাবি অনেক কথা লোকজন বলতে থাকে। ইটস লাফেবল, পিপল লাফ অ্যাট ইউ, ডোন্ট থিংক এনিথিং গ্রেট অফ ইউ। যদি কোনো বুদ্ধিমান লোক থাকে, দে রিয়েলি লাফ অ্যাট ইউ, এবং তোমাকে দয়া করে আর কি। আর যারা বোকাশোকা লোকদের সাথে বললে তারা ভাবে ও বাবা স্যার তো লম্বা চড়া কত কিছু জানে। এটা হচ্ছে একদম বোকাশোকা মূর্খ লোকদের সাথে বললে হতেও পারে। But in a professional environment, don't do this. Nobody will think good about you. Unnecessary explanation, যেটা সবাই বুঝে সেটা আবার অনেক সময় নিয়ে বুঝাই না, কিন্তু এমনি সবাই এটা আমার একটা অভ্যাস আছে। সো অ্যাভয়েড দ্যাট। পম্পুয়াস ফর্স, লোকে যখন নতুন নতুন ইংরেজি জিআরই টিআরই দেয়, ইংরেজি শব্দ শেখে, কঠিন কঠিন শব্দ ভুলভাল ব্যবহার করা শুরু করে দেয়। প্রফেশনাল কমিউনিকেশনে আমরা কঠিন শব্দ যত কম পারি ব্যবহার করব, এমন শব্দ ব্যবহার যেটা সবাই বোঝে, কারণ আমার উদ্দেশ্য জিনিসটাকে বুঝায় দেওয়া। আমি যে কত ভালো ইংরেজি জানি এটা বোঝানোর কোনো দরকার নেই, আমাকে পরিষ্কার সঠিক ইংরেজি বা সঠিক বাংলাই বলতে হবে, কিন্তু সিম্পল শব্দ ব্যবহার করতে হবে যাতে প্রতিটা লোক আমার কথাটা পরিষ্কারভাবে বুঝতে পারে। গাশি অত্যধিক ভদ্রতাও বোকামের লক্ষণ। জি জি স্যার স্যার, হ্যাঁ 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 অবশ্যই 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 5 বার বললা, নট নেসেসারি। Just be very to the point, very courteous, tactful, etc. etc. আচ্ছা, কনসাইজ এর জন্য কি অ্যাভয়েড করতে হবে? রেপিটেশন, একই কথা বারবার বলছো। বড় কথা, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, বাংলাদেশ বলে বুয়েট, যাকে আমরা সংক্ষেপে বুয়েট বলি, বলে পরবর্তীতে সব বুয়েট বলো, প্রথমবার খালি জিনিসটা বুঝিয়ে দিতে হয়। ইউজ প্রোনাউন্স রাদার দ্যান রিপিটিং লং নাউন্স, যত শর্ট করা যায় কথাবার্তা। কনসিডারেশন, সো হোয়াট ইজ কনসিডারেশন? থার্ড পার্ট, বিং অ্যাওয়্যার, সচেতন থাকা এবং সেনসিটিভ, অনুভূতিশীল থাকা। একটা সচেতন হতে হবে, অনুভূতিশীল হতে হবে কি টু দ্য ডিজায়ার্স, কে কি চায়, তারপরে সার্কাম, তার পরিবেশ পরিস্থিতি কি। একটা মানুষ হয়তো খুব খারাপ কঠিন পরিবেশ এর মধ্যে আছে, তাকে যদি এখন আমি এমন সব কথা বলি যেটা তার মানে অনেক ভালো ভালো কথা বলি, এই বলি সেই বলি, কিন্তু তার পরিবেশ পরিস্থিতিতে এটা তার মাথায় এখন ঢুকছে না। আমার কেউ খুব ঘনিষ্ঠ লোক খুব সিরিয়াসলি অসুস্থ, এখন আমি তাকে যদি মজার কথা বলি, এই কথা বলি, কক্সবাজারে আমরা কিভাবে একটা ফেস্টিভ্যাল প্ল্যানিং করব এটা যদি বলি, বা পিকনিকের প্ল্যান করব, এটা এর সাথে বলা যাবে না। ইভেন না প্রফেশনাল, তাকে তখন আমার এই জিনিসগুলোকে আই হ্যাভ টু বি সেনসিটিভ, সচেতন জানা থাকতে হবে, আমার বুঝতে হবে তার কি পরিবেশ, তার কি পরিস্থিতি, তার কি আগ্রহ, তার কি সমস্যা, তার অনুভূতি কি, কোনটা সে পছন্দ করে। একজন এই ধর্ম পছন্দ করে, আর একজন এই ধর্ম পছন্দ করে, একজন বুদ্ধ, একজন মুসলিম, একজন হিন্দু, একজন খ্রিস্টান, ইন্টারন্যাশনাল একজন এক লোকের সাথে। এখন আমি যদি বলি আরে মুসলমান ধর্মের সব লোক টেররিস্ট, হিন্দু ধর্ম তো কোনো ধর্মই না, বুদ্ধরা তো মায়ানমারে দেখছি বুদ্ধরা কি, এভাবে কথা বললে হবে না। So everything has its good sides and its bad sides, its good people and its bad people. So but you have to be sensitive to other people, pride, তাদের সেলফ রেসপেক্ট, এগুলো তোমাকে সম্মান করতে হবে। তোমার থেকে সারা পৃথিবীতে সবসময় বিভিন্ন টাইপের লোক ছিল, ভবিষ্যতেও থাকবে, এটার সৃষ্টিকর্তারই এইটা দেওয়া। তুমি আমি পৃথিবীর সৃষ্টি করিনি, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে এবং সে এইভাবেই সৃষ্টি করেছে, সুতরাং এটা আমাদের মেনে নিতে হবে এবং সবাইকে সম্মান করতে হবে। সো being aware and sensitive to desires, circumstances, problems, emotions and probable reactions, আমি যদি একটা কথা বলি তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া হইতে পারে এটা কিন্তু আমার বিবেচনা করতে হবে, যেটা তার মধ্যে খুব বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। প্রফেশনাল কমিউনিকেশন সবসময় এটাকে অ্যাভয়েড করবে, এগুলো করে কোনো লাভ হয় না।
মানুষকে রাগায় বা তাকে চটায় বা তাকে অপমান করে তাকে আমি আমার দলে নিয়ে আসতে পারবো, এটা সিম্পলি অসম্ভব। মানুষকে চটায় রাগায় অপমান করে যেটুকু করতে পারি সেটা হচ্ছে আমি একটু আত্মতৃপ্তি বা আত্মতুষ্টিতে ভুগতে পারি যে আমি গ্রেট এবং ও কিছুই পারে না, আমি ওকে অপমান করলাম, দেখো কিছুই করতে পারলো না। এটা ম্যাক্সিমাম যেটুকু লাভ হবে এটাই। বাট বেসিক্যালি আই ক্রিয়েটেড an enemy, somebody who will never work and cooperate with me except under force. এখন বন্দুকের মুখে সে আমার বলতে পারে জি স্যার, হ্যাঁ স্যার, সব স্যার, আপনি ঠিক স্যার, কি যেই বন্দুক সরে যাবে সুযোগ পাবে লাঠি আমার ঠ্যাং ভেঙে দিবে সে একটা। তো সুতরাং এই কাজ করে এবং আমি সবসময় তার গাটা মানুষের ঘাড়ে বা অনেক মানুষের ঘাড়ে বন্দুক তুলে চালাতে পারবো না তাদেরকে। So I have to be considerate if I have to manage things properly, do things properly. So what is it? Being aware and sensitive to desires, circumstances, problems, emotions, and probable reactions of receiver of the message. Handle message, কথা বলার সময় এই কয়টা জিনিস থাকতে হবে: you attitude, empathy, human touch, understanding of human nature. তুমি যদি ব্যবসা বাণিজ্য, জ্ঞান বিজ্ঞান, রাজনীতি, সমাজনীতি, সমাজ সেবা, এনজিও, এনিথিং, সরকারি প্রতিষ্ঠান, ইউনিভার্সিটিতে শিক্ষক, যে কোনো কিছু রিয়েলি সাকসেসফুল হতে চাও তাহলে সব মানুষকে নিয়ে কাজ করতে হবে। তো সব মানুষকে নিয়ে কাজ করে তাদেরকে নেতৃত্ব দিলে কয়েকটা জিনিসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জীবনের সাকসেসের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইকোনমিক্স। তো সবার থেকে বেশি আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান নেচার। মানুষ কি হওয়া উচিত তার থেকে বেশি বুঝতে হবে মানুষ আসলে কি। যেটা হওয়া উচিত সেটা মানুষটা না, সেভাবে মানুষ রিয়াক্ট করবে না, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ যেভাবে রিয়াক্ট করবে দ্যাট ইজ বেসড অন হিজ নেচার। এন্ড হিউম্যান নেচারের জিনিস বহু স্টাডিড, এই জন্য অনেক যারা বুদ্ধিমান লোক তারা সাইকোলজি এন্ড সোশ্যাল সায়েন্সেস ইজ পার্ট অফ অল কাইন্ডস অফ কারিকুলাম, ইঞ্জিনিয়ারিং, সায়েন্স এন্ড এভরিথিং। তো মানুষ বুঝতে হবে। আর মানুষ না বুঝলে তুমি এমন সব কথাবার্তা বলবা, তুমি বলবা ভাই আমি তো সব ভালো ভালো কথা বলি, আমি তো প্রফেটরা যা বলছে তাই বলি, আমি তো নবীদের মতো জীবন, কেউ আমার পছন্দ করে না, কেউ আমার ভালোবাসে না, কেউ আমার সাথে কথাই বলতে চায় না। তাই হবে। নবীরা তোমার মতো ছিল না, দে ওয়ার ভেরি পপুলার পিপল। প্রফেটস বা সাধু সন্ন্যাসী এরা অনেক পপুলার, তাদের বহু মুরিদ থাকে, ইয়ে থাকে। কারণটা কি? দে আন্ডারস্ট্যান্ড হিউম্যান নেচার। তাই বলে দুই ধরনের আছে অবশ্য, একটা হচ্ছে ফলস লিডার, ডেমাগগ। হ্যাঁ, ডেমাগগ হচ্ছে মানুষের ইমোশনস কে তার নিজের স্বার্থে ব্যবহার করে। দ্যাটস নট রাইট। মানুষের জিনিস বুঝতে হবে, মানুষের বুঝতে হবে, মানুষের কাজও করতে হবে, নিজের কাজও করতে হবে। So you have to, it's a mutually beneficial thing. That's what professionalism is all about. The human touch. তোমার রোবট হলে চলবে না, মেশিন হলে চলবে না। খালি কাজই করলাম কাজই করলাম, সবাই খালি রাত দিন কাজ করো কাজ করো কাজ করো কাজ করো, আমিও কাজ করলাম, ওরাও কাজ করলো, উন্নতি করো উন্নতি করো, লাস্টে যদি মেশিন হয়ে যাও, হোল সোসাইটি বিকামস মেশিন, দেন ইট বিকামস ডিফিকাল্ট। তাহলে দেখা যাবে কেউ কোনো আনন্দ পাচ্ছে না কোনো কিছু, অনেক কিছু হচ্ছে, অনেক সাকসেস, নো ইন্টারেস্ট, নো লাইফ, নো ফান। Is it good to not to have fun? It's absolutely stupid. হিউম্যান বিইংস এর মধ্যে ভালোবাসা, দুঃখ, কষ্ট, আনন্দ, হাসি, খুশি, কান্না সবই থাকতে হবে। দ্যাটস বিইং হিউম্যান, এন্ড উই শুড অলওয়েজ বি হিউম্যান। উই শুড নট বিকাম আ মেশিন জাস্ট বিকজ। এটা আমেরিকার অনেক খুব অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রিরা যেটা রিয়েলাইজ করানোর সময় যে কাজ করতে করতে আমি চাঁদে ইয়েতে এখন ধরো গ্রহে নক্ষত্রে অনেক কাজ করতে হয়, এন্ড দ্যাটস রাইট, কাজ করা উচিত। কিন্তু এট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু কিপ ইউর হিউম্যান ইমোশনস, হিউম্যান সেন্সিটিভিটি, হিউম্যান নেচার ইনট্যাক্ট। তো হিউম্যান টাচ থাকতে হবে, এমপ্যাথি, মানুষের অনুভূতিগুলো বুঝতে হবে, মানুষের অনুভূতিগুলো বোঝা এবং তার প্রতি রেসপেক্টফুল হওয়া এবং তার প্রতি সহনশীল হওয়া, দ্যাটস কল্ড এমপ্যাথি। তুমি যদি কমিউনিকেশনে, প্রফেশনাল কমিউনিকেশনে, এনি কমিউনিকেশনে এফেক্টিভ হইতে চাও, ইউ হ্যাভ টু হ্যাভ দিস কোয়ালিটিস। অর ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট, সবারই আছে আমাদের কম বেশি, কারো বেশি আছে, তোমার এটাকে বাড়াইতে হবে। তোমাকে মাথা ঠান্ডা রেখে নিজের কাজ করতে হবে, কাজ তো করতেই হবে, যেসব করণীয় করতে হবে। At the same time you have to have empathy, you have to have the human touch. It's not an easy job, it's very difficult, it's very challenging, that's why it's so much fun. সহজ কাজে তার মজা নাই, কঠিন কাজেই মজা। কঠিন কাজ তুমি যদি করতে পারো তাহলে এটা মজা। এটাকে তুমি যদি একবার if you can take this particular message to heart, তাহলে কঠিন কাজে জমে না গিয়ে কঠিন কাজকে তুমি সবসময় চ্যালেঞ্জ হিসেবে অলওয়েজ ট্রাই টু ওভারকাম দ্যাট। সহজ কাজ তো সবাই পারে, আর সহজ কাজ করে তোমার কোনো ডেভেলপমেন্ট হয় না। একটা কঠিন কাজ করলে তোমার ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয়। So that's what is required.
So this is what you need to have: empathy, human touch, and last হচ্ছে you attitude. তোমার কথায় এবং আমাদের বেশিরভাগ লোক তুমি খেয়াল করে দেখবা তুমি আসলে এই সব গুণের অধিকারী কিনা এটা খুব সিম্পল একটা ইয়েতে বোঝা যায়। তুমি তোমাদের কনভারসেশন দুজনের রেকর্ড করো, আননোনলি তোমার মোবাইলে রেকর্ড করো, তোমার দুই বন্ধু করে তুমি দেখো যে তোমার ধরো 10 মিনিটের কমিউনিটি তোমাদেরকে দিলাম, মেবি তোমার নেক্সট ক্লাসে আমাকে দুই একজন এটা বলতে পারো যে আমরা 10 মিনিট করে তুমি একটা হিসাব করো। হিসাবটা হচ্ছে আমি এবং আমরা তোমাদের কথায় কতবার আসছে এবং তুমি এবং তোমরা কতবার আসছে। তুমি এবং তোমরা ধরো আমি 10 বার তুমি বা তোমরা বললাম এবং আমি বা আমরা বললাম 5 বার, তাহলে এই তুমি বা তোমরা 10 কে 5 দিয়ে ভাগ দাও, এটা কোয়ান্টিটি বানাও, ইটস অ্যান ইন্ডেক্স। তুমি তোমরা আমি আমরা ইন্ডেক্স করো, ডিভিশন দাও 4। এই নাম্বারটা যত বেশি তোমার কনভারসেশনে তুমি তোমরা থাকবে, দ্যাট মিনস ইউ হ্যাভ এমপ্যাথি, ইউ হ্যাভ হিউম্যান টাচ, ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ডিং। যত বেশি থাকবে আমি আমরা, যদি দেখা যায় এটা ফ্র্যাকশনে চলে গেছে, মানে আমি আমরা অনেক বেশি, তুমি তোমরা অনেক কম, তুমি তোমরা আমি আমরা রেশিও, তাহলে বুঝতে হবে যে তোমার অনেক অনেক ডেভেলপ করতে হবে। So what you can do is you can easily check consideration by periodically from time to time recording this এবং deliberately trying to increase your, to be very difficult, কিন্তু সহজ না তুমি তোমরা তোমার কথার মধ্যে ইনক্রিজ করার চেয়ে, দেখো কঠিন, বাট দ্য মোর ইউ বিকাম ডু দ্যাট, যদি রেকর্ড করতে থাকো এবং নিজেকে দেখতে থাকো, হিসাব করতে থাকো, তাহলে তুমি দেখবা যে তুমি এটাকে, এবং যদি ডেলিবারেটলি তুমি ইমপ্রুভ, তোমার কিন্তু এই সোশ্যাল পারফরমেন্স, লিডারশিপ পারফরমেন্স, টিম ওয়ার্ক অনেক ইমপ্রুভ করে যাবে। এটা আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলে দিলাম। জাস্ট ডু দিস সিম্পল দিয়ে কথা বলবা, যখন কনভার্ট করবা তোমার অটোমেটিক ফোনের রেকর্ডিং চাপাই দিবে করে 10 মিনিট 15 মিনিটের তুমি তুমি তোমরা আমি আমরা রেশিও দেখবা। এবার আমাকে জানাও তোমরা কেউ কেউ, হ্যাঁ, অ্যাজ আমি জিজ্ঞাসা করবো তুমি তুমি তোমরা আমি আমরা নেক্সট ক্লাসে, দ্যাটস আ টাস্ক, যে তোমরা একবার হলেও করবা 10 মিনিটের বা 15 মিনিটের বা 5 মিনিটের একটা কনভারসেশনে কয়েকবার তুমি তোমরা আমি আমরা রেশিও কার কত আসছে আমি জানতে চাই, অ্যাভারেজে। তারপরে হচ্ছে ডাজ নট লুজ টেম্পার, মেজাজ খারাপ কর, মেজাজ খারাপ করলে কনভারসেশন ইজ গন, ইউ হ্যাভ লস্ট এভরিথিং, ইউ উইল সে থিংস হুইচ ডু নট মেক সেন্স। সো দ্য মোমেন্ট হুএভার, আমরা যেই মেজাজ যখন খারাপ হয়ে যায় তখন আমরা এমন কথা বলি যেগুলো আমরা মিন করি না, কোনোদিন বলার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু রাগের মাথায় বহু কথা বলে ফেলি। এটা আমাদের প্রিয়জনকেও বলতে পারি, আমাদের অচেনা লোককেও বলতে পারি, রাজনীতি ক্ষেত্রেও বলতে পারি, সমাজের ক্ষেত্রেও বলতে পারি, আমার নেবারের সাথেও বলতে পারি। রাগ হয়ে গেলে, এটা আমি কিন্তু আজকাল খুব বেশি রাগ হয়ে যাই এবং আই সে কমপ্লিট ননসেন্স, and when I get it, because I lose control over myself. আমি এটা নিয়ে আজকে আলোচনা করছিলাম একজনের সাথে, অ্যাকচুয়ালি আমার মেয়ের সাথে ভাবছিলাম, আমি বলছিলাম the problem, আমি অনেক মিটিং এ গেলাম, seriously I get angry because I get upset by things that I hear. So but আমি রাগ হয়ে দেখতেছি যে it is making my word less effective, myself less effective. It's not working at all. It's absolutely stupid. হয়তো একটা জেনুইন রিজনেই রাগ হচ্ছে, কিন্তু রাগ হয়ে যাওয়াটাতে জিনিসের কোনো উপকার হয় না, আরো খারাপ হয়। So the best thing probably I have decided, আমি একবার রাগ হয়ে গেলে আমি বুঝতেও পারি আমি রাগ হয়েছি, কিন্তু আর তখন আর স্কেল ডাউন চেষ্টা করলেও স্কেল ডাউন করতে পারি না, কারণ ভিতরের মধ্যে স্রোতের মতো রাগটা কাজ করতে থাকে। So the best way is to, আমি ডিসাইড করছি যে রাগ হওয়ার সাথে বলবো যে আমি একটু I want to take a 10-minute break. I just বা মানুষের সাথে কনভারসেশন, just take a 5-minute break, বলে আমি একটু আসছি, বলে যাও পানি খেয়ে আসো বা জাস্ট ঘুরে আসো, একটা 10 মিনিট হেঁটে আসো, কাম ব্যাক, দেখবে 10 মিনিট হেঁটে আসার পর ওই আগের রাগটা থেকে শুরু করা is almost like impossible. So I think that's a much better to interrupt immediately when you get angry and just leave that place. It will take quite a bit of discipline, but if you can do that, it will be very helpful. Because losing temper never works. Accuse. আমরা সহজে বলি হ্যাঁ আমি এটা করি নাই, তুমি তো এটা করো নাই, তুমি সেটা করো নাই, অ্যাকিউজেশন। প্রফেশনাল মোডে হ্যাঁ আপনি বলতেছেন স্যার আমি এটা করি নাই, আপনিই বা কি করলেন, এই যে বললাম আমাকে এটা কেউ বললো আমি কাউন্টার অ্যাকিউজ করলাম। ভেরি ভেরি মানে রিয়েলি প্রফেশনাল পিপলরা কিন্তু কোনো অ্যাকিউজেশন দিবে না, আমি এটা করে ঠিক আছে, আমি এই কারণে, তুই যদি করার না করার কোনো রিজন থাকে তাকে অ্যাকিউজ না করে তুমি তোমার কারণ দাও, এই বা তুমি বলো যে হ্যাঁ এটা আমার একটা সমস্যা হয়েছে, I'll try to make it up. সে হয়তো হইচই করলে জাস্ট কিপ শার্ট, মানে যদি বেশি হইচই করো তুমি আরো হয়তো বলে দেবো দেখেন আমি চেষ্টা করছি, দিস ইজ দ্য বেস্ট আই ক্যান সে, আই ক্যানট ডু এনিথিং বেটার। এখন আপনার কথাগুলো বলছেন, আই হ্যাভ হার্ড ইট, আই হ্যাভ লিসেন টু ইট, এন্ড আইল ট্রাই টু ডু দ্য বেস্ট আই ক্যান দ্য নেক্সট টাইম। এর বেশি তো আমি কিছু করতে পারছি না, আমার নিজেকেও ইমপ্রুভ করার চেষ্টা করবো, এই কাজটায় যা ভুল ত্রুটি হয়েছে সেটাও সংশোধন করে দেওয়া যায়। That's always the best answer. Do not counter accuse. That's a very bad, it's complete lack of professionalism. তোমাকে যদি কেউ অ্যাকিউজ করে, listen to it,
Give an appropriate answer if there is an answer. If there is not an answer, if you're really guilty, say sorry and you say you try to improve yourself. So I don't think there's anything wrong with that. Because but we think that আমি যদি সরি বলি বা আমারটা যদি অ্যাকসেপ্ট করি তাহলে ছোট হয়ে গেলাম। ভুল তো সবসময় ভুল আমরা সবাই করছি কন্টিনিউয়াসলি অ্যাকচুয়ালি, কিন্তু ভুল স্বীকার করছি না। দ্যাটস আ ল্যাক অফ সেলফ কনফিডেন্স। আসলে আমার যখন ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে তখন কিন্তু আমি ভুল স্বীকার করি না। কেউ যদি নিজের ব্যাপারে অত্যধিক কনফিডেন্ট, যেরকম নোবেল প্রাইজ বললো ভুল স্বীকার করতে কোনো সমস্যাই নেই, করে দিবি আমি ভুল করছি, তো নোবেল প্রাইজ পাইছে, ও ভুল করছে কি আসা যায়, কিছুই আসা যায় না। So it reflects your ability to accept mistakes, accept that you have done something wrong, and your desire to correct it shows a far superior personality and confident personality than your ability not to do any of these things. And that is most of us really. Charge without facts. আমরা যখন মানুষকে অ্যাকিউজ করি তখন কিন্তু আমরা অনেক কিছু বলি, জাস্ট সে আমাকে বলছে এখন তার বিরুদ্ধে আমার বলতে হবে। তার মধ্যে কিছু কিছু সত্য থাকতে পারে, অনেকটা আমি জাস্ট বলেই দিলাম, আমার সত্য নিয়ে এখন মাথায় কামাচ্ছি না, আমাকে বলছে এখন আমার বলতে হবে। So this is something you have to avoid as a professional. If you can, I'll tell you, over a long period of time তোমার মনে হবে তুমি হেরে যাচ্ছ, তুমি কিন্তু অনেক অনেক তোমার ইনফ্লুয়েন্স সার্কেলটা on other people অনেক বেড়ে যাবে। কারণ যখন তোমাকে লোকে দেখবে যে কাম, পয়েজ, টু দি পয়েন্ট, আমাদের সেরকম লোক কিন্তু খুব একটা দেখা যায় না, এবং দেখার সাথে সাথেই লোকজন তাকে কিন্তু সম্মান করে। আমি দেখছি তুমি যাও সেই টপ মেজর জেনারেল মিটিং এই যাও, টপ সেক্রেটারি মিটিং এই যাও, টপ প্রফেসরের মিটিং এই যাও, তুমি যদি এইসব গুণাবলী তুমি যদি with a controlled way you can exhibit, there is no way even তোমার 10-20 বছরের বয়সের বেশি লোকও তোমাকে রেসপেক্ট করবে না, করতে বাধ্য হবে। There's no other way, there's no other option. কারণ বেশিরভাগ লোকই এরকম না, এর ধারের কাছেও না, এবং আমাদের দেশের লোকজন আরো না, তারা খুব দ্রুত রিয়াক্ট করে। Because if you react too fast, too rapidly and too strongly, এটা কিন্তু it doesn't show maturity, it shows a lack of maturity. আমরা ভাবি এটা দেখায় যে আমি কত বুদ্ধিমান, কত আমাকে কেউ বললে আমি সাথে সাথে তাকে অ্যাটাক করবো, এটা মানে এটা মনে করা হয় this is the common hype in an immature society that is the right thing to do, it's the mature thing to do. It's exactly the opposite. It's exactly the opposite. এটা মনে রাখতে হবে। সুতরাং আমি এখানে অনেক কিছু তোমাকে শিখাবো যেটা তোমার কনভেনশনাল যে আমাদের সোশ্যাল ধ্যান ধারণার থেকে completely different. But I think because this is all research and gotten through after in the Western world, in all countries যেখানে মানুষ জ্ঞানের চর্চা করে, এগুলো মানুষকে দেখেই চিন্তা ভাবনা করে এগুলো তৈরি করা। This will sound like very theoretical, but if you can really do it, you will gain enormous influence and power to do things and leadership. These are leadership qualities. Once you attain it, you automatically become a leader. যেখানে যাবো automatically তোমার ঘাড়ে এসে leadership, but it's not easy, it's very difficult. Focus on you instead of I and we, যেটা একটু আগে বললাম। So how to focus on you? অন্যের দিকে নিজের অনুভূতিটাকে কন্ট্রোলে রাখতে হবে। যেটা বললাম, বেশি রাগ হয়ে গেলে 10 মিনিট ঘুরে আসলাম, কন্ট্রোল রাখাটা একটা উপায়, আরো অনেক উপায় থাকতে পারে। Emphasize points of receiver. তুমি অন্যের কথা মনোযোগ দিয়ে শুনছো কিনা সেটা আর একটা বলার উপায়। তোমার কথা যখন আমাকে তুমি ধরো, আমি তোমাকে বললাম, আচ্ছা তুমি এখন যখন আমাকে বলে রিপ্লাই দাও, স্যার আপনি যে বললেন যে এই জিনিসটা এইভাবে তুমি জিনিসটা কথা বলো, তাহলে কিন্তু আমি বুঝে গেলাম যে তুমি কিন্তু আমার প্রত্যেকটা কথা নোট করছো, এবং এই জিনিসটা আপনি তো বললেন এরকম, কিন্তু আমি তো মনে করছি এটা ঠিক না, এটা তো এরকম। তুমি তখনই এইভাবে কথা বলতে পারবে যখন তুমি প্রত্যেকটা কথা খেয়াল করে শুনেছো, চিন্তা করেছো, বিবেচনা করেছো, এবং তার অপোজিট কথাও তুমি যদি আমাকে বলো, আমি বলতে বাধ্য হবো যে তুমি কিন্তু আমার প্রত্যেকটা কথা শুনছো করে তুমি লজিক্যালি কাউন্টারঅ্যাক্ট করছো, আমার কিন্তু আর কিছু বলার নাই। আর তুমি যদি হঠাৎ করে ঘুম থেকে উঠে বলো যে স্যার এটা কি আবার, এসব কি বলতেছেন, তাহলে আমি বুঝে মিয়া তুমি ঘুমাও জ্ঞান, এটা তোমাকে বলবো আমি। তো ঠিক আছে, এখন কি এর মধ্যে কারো কিছু বলার থাকলে বলতে পারো। লেটস ডু আ গো ব্যাক টু দ্য অডিয়েন্স। আরেকটা কোশ্চেন ছিল বলো। স্যার, শুনছেন? আমরা যদি বেশি ইউতে ফোকাস করি তাহলে কি জিনিসটা অনেক বেশি ইম্পোজই হবে না? মানে কাইন্ড অফ কতক্ষণ পাবো যদি তুমি এটা তুমি ওটা এরকম বলি। তুমি না, মানে ধরো ফর এক্সাম্পল, মানে তুমি তার কথাগুলো, সে তোমাকে যখন একজন লোক কথা বলে, সে বলতে আছে স্যার এটা কেন হবে না, ওটা কেন করবেন না, আমরা তো এই চাচ্ছি, ধরো তুমি আমাকে বলতে না, আসলে তুমি যখন কথা বলো তুমি তোমার জিনিসগুলো বলো, রাইট, তুমি তো আমার জিনিসগুলো বলো না। তখন আমি বললাম যে আচ্ছা তুমি ওর মনে স্যার এটা কি ইম্পোজিং হবে না, তুমি তোমার জিনিসটা বললা, কিন্তু তুমি তো মনে করছো এটা ইম্পোজিং হবে, তুমি মনে করো, তাই তো বললাম আমাকে, এখন তখন তোমাকে আমার উত্তর দিতে হবে। তো
এখন আমি যখন মনে হয় না তুমি যে বলছো না এটা, তুমি তো বলছো এটা, আমি মনে করছি এটা ইম্পোজিং হবে না, কারণ আমি বললাম কিন্তু হবে না। তুমি কেন, আমি হয়তো আচ্ছা এভাবে এভাবে শুরু করতে পারতাম যে তুমি কেন জি জি এটাকে ইম্পোজিং মনে করছো, আচ্ছা যেভাবে আচ্ছা শুরু করি, তাহলে তুমি কেন, আমি তোমার কাছ থেকে জানতে চাচ্ছি। তো বেসিক্যালি when I say তুমি, আমি কিন্তু তোমার জিনিসটা জানতে চাচ্ছি, তোমার অনুভূতি গুলো জানতে চাচ্ছি। আমরা কিন্তু খাট করে আমিতে চলে আসবো, আমি কি মনে করি খাট করে বলে দিই। আমি একটু আগেই বলে দিলাম দেখো, তুমি কেন ইম্পোজিং মনে, তুমি আমাকে ব্যাখ্যা দিলা, তারপর আমি তোমাকে আবার সক্রেটিক মেথড, সক্রেটিস বলতো যে এটা কেন এরকম হবে, তুমি কেন এরকম মনে করো, তুমি বলে তুমি যে এটা এটা বললে, এটা তুমি কেন মনে করলো, এটা তুমি কেন মনে করো, রাগও হয়ে যায় অনেক সময় লোকজন, তুমি করে বলতে, because that's the dialectic approach of learning actually. Dialect, know thyself এর এটা বেসিক অ্যাপ্রোচ। এটা কেন সেটা কেন জিজ্ঞেস করতে করতে দেখা যায় যে আমরা তো আসলে ঠিকমতো জানি না যে আমি এগুলো কেন বলছি। কারণ when we say things from the surface and when you go to deeper and deeper layers, then you figure out how deep can you really go. These are very simple techniques have been used even like 23,000 4,000 years ago by Aristotle and Socrates to really delve into the depth of knowledge. So this is very important to understand the other people, because then I can deal with them. তো আমার মনে হয় যে এটা হবে না, তুমি যদি তাকে যদি ডাউন করার চেষ্টা না করে, তাকে পরিষ্কারভাবে বুঝে নিয়ে এবং তার কথাকে গুরুত্বের সাথে বিবেচনা করো, তার কথাকে গুরুত্ব দাও, গুরুত্বপূর্ণ মনে করো, তার অনুভূতিগুলোকেও গুরুত্বপূর্ণ। ইটস নট ইজি। আমার নিজেরই কিন্তু এটা নাই, আমি নিয়ে এত পড়াচ্ছি তারপরে ডেভেলপ করতে পারিনি। ব্যাড হ্যাবিটস ডাই, মানে আমি মদ খাচ্ছি, ধরো আমি ড্রাগে অ্যাডিক্টেড হয়ে গেছি, কে নেমে কালকে আমাদের হেরোজির মধ্যে বুয়েটের অনেক ছেলে নাকি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে, ইটস হরিবল। এখন ড্রাগ অ্যাডিক্ট হলে কিন্তু হয়তো অনেক, যে ছেলে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায় বা যে ড্রিঙ্ক করে, যেটা আমাদের সোসাইটিতে আজকাল অনেক হয়ে গেছে, দেখি আমি পেপারে পেপারে, ভেরি দুঃখজনক, ভেরি ব্যাড হ্যাবিটস, ব্যাড প্র্যাকটিসেস অফ দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেটা আমি অ্যাডাপ্ট করি, যেটা আমার অ্যাডাপ্ট করা উচিত ছিল না। দেয়ার আর ভেরি গুড প্র্যাকটিসেস অফ দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যেগুলো আমরা কিছু কিছু অ্যাডাপ্ট করে নেই তা না, করেছি কিন্তু অনেকগুলোই করি নাই। ব্যাড মধ্যে কিন্তু অনেকগুলো করে ফেলছি আমরা। তার মধ্যে ধরো ড্রিঙ্কিং, যে ড্রিঙ্ক করে কিছুদিন পর যদি তুমি ড্রিঙ্কে অ্যাডিক্টেড হয়ে যাও বা ড্রাগস অ্যাডিক্টেড হয়ে যাও ইন এনি ওয়ে, তুমি কি বুঝতে পারো না যেটা খারাপ, বুঝতে পারো। At some point of time তুমি বুঝতে পারো যে it is having a very bad effect on you, on your environment, on your parents, on your financial, economic, mental, social, সব জায়গায় তোমার অসুবিধা হচ্ছে। কিন্তু ধরো কি অ্যাডিকশন ইজ সাচ এ থিং যে তুমি হয়তো বেরোয় আসতে পারছো না কিছুদিন, হয়তো তুমি চেষ্টা করে কিছুক্ষণ বন্ধ করে রাখছো, তারপরে আবার স্মোক করতে, সিগারেট খেতে ইচ্ছা করছে। ঠিক একইভাবে তোমার যার গাঁজা এগুলো খাচ্ছে, ভাং খায়, তাদের ওইভাবে সিগারেটের মতো নেশা হয়ে গেল, তখন ওই, বিকজ ইটস আ বডি থিং অ্যাকচুয়ালি, ইটস ইনসাইড ইউর ব্লাড, দ্য কেমিক্যালস হ্যাভ গন ইনটু ইউর ব্লাড। তোমার যেমন খিদা লাগে, যেমন খিদা, খুব প্রচন্ড খিদা লাগলে তোমার খেতে হবে। অনেকে ডায়াবেটিস হলে মিষ্টি খেতে ইচ্ছা করে, এখন এত সে জানে যে মিষ্টি খাওয়া তার জন্য খারাপ, মিষ্টি খেলে সুগার হাই হয়ে যাবে, অসুস্থ হয়ে যেতে পারে। তারপরে এমন প্রবল একটা মেন্টাল ইয়েটা যখন মানুষকে খুব ওভার পাওয়ার করে ফেলে, বডির সাথে বডি সিগন্যালসও আছে, তখন মানুষ কন্ট্রোল করতে পারে না। So it's a habit. It has to be scaled back down. It has to be done very carefully, but it can be done. তুমি যখন ড্রাগে অ্যাডিক্টেড হতে পারছো, you can come out of that also. So but it's not easy. So best thing is to avoid getting into bad habits. But of course, some of us will fall, হয়তো 100 জনের মধ্যে 2 জন 5 জন প্রবলেমে পড়ে যাবে এবং রিয়ালাইজও করতে পারবে আফটার ওয়াইল। তখন হয়তো মনে করবে যে আমার আর বের হওয়ার পথ নেই, কিন্তু সবকিছু থেকেই বের হওয়ার পথ আছে যদি তোমার সেই মেন্টাল স্ট্রেংথ থাকে। এন্ড যে খারাপ থেকে বের হয়ে ভালো আসে না, ভালো তার নিজের স্ট্রেংথ দিয়ে ভালোতে চলে আসে, সে কিন্তু যে অরিজিনাল ভালো লোক ছিল তার থেকেও অনেক সময় ভালো হইতে পারে, কারণ তার সেই মেন্টাল, খারাপ থেকে ভালো হওয়ার মেন্টাল স্ট্রেংথ কিন্তু খুব কঠিন। যে সব সময় ভালো আছে তার থেকেও কঠিন এটা। একটা খারাপ ছেলে যদি একবার ভালো হয়ে যায়, দেখবো তার থেকে, মানে তার যে ক্যাপাসিটি ডেভেলপ করে যায়, সে কিন্তু অনেক ভালো কাজ করতে পারে, যেটা একটা ভালো ছেলেও পারবে না। এবং এটা দেখা যায়, বাস্তবেও দেখা যায়। এই জন্য ইউ হ্যাভ টু নেভার ডিসপেয়ার অফ ইউর সিচুয়েশন। ইউর সিচুয়েশন মে বি অ্যান অপরচুনিটি ইফ ইউ ক্যান মেক ইট অ্যান অপরচুনিটি। যে অনেক অভাব থেকে আস্তে আস্তে ভালোর দিকে যায়, আর যে খুব ভালো অবস্থাতে থাকে, দেখা যায় যে অভাব থেকে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে অল রিচেস্ট পিপল আর বেসিক্যালি কাম ফ্রম ভেরি পুয়ার ফ্যামিলি, কারণ সে এত ডিফিকাল্ট চ্যালেঞ্জ ওভারকাম করে ফেলে, ওই ক্যাপাসিটি ডেভেলপ করে যায় টু ওভারকাম চ্যালেঞ্জেস, সেই মেন্টাল ক্যাপাসিটি, ফিজিক্যাল ক্যাপাসিটি, ইমোশনাল ক্যাপাসিটি, তখন তারা অনেক উপরে উঠে যাওয়ার ক্যাপাসিটি ডেভেলপ করে। সো মেনি অফ দ্য টাইম অ্যাডভার্সিটি ইজ not a disadvantage if you have the capacity to convert into it into an opportunity.
So that's the way I see it, and that's the way professional communication sees it. So anyway, so make explicit reference to or directly quote message or response of the message. আর একটা সুবিধা হচ্ছে তুমি অন্যের জিনিস খেয়াল করলে তুমি যে এটা বললা এটা কেন বললা, তো তুমি যদি আমার লেকচারে অনেক কিছু স্পষ্টভাবে পয়েন্ট আউট করতে পারো এক্সপ্লিসিটলি যে এটা কেন বললেন ওরা, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি বুঝে যাবো তুমি আমার লেকচার শুনছো। আর যে লেকচার না শোনা তুমি করতে পারবো না। এই জন্য ওটাকে মানুষের লেকচারটা ভালো মতো শোনা কথাগুলো এবং তাকে প্রশ্ন করে করে প্রতিটা জিনিস ক্লিয়ার হয়ে নিয়ে নিজে ওটা চিন্তা করে তারপরে তাকে উত্তর দিতে পারলে ভালো। ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, বাট ইফ ইউ ক্যান ডু ইট you can be a very good communicator. Focus on needs and wants of receiver and means to satisfy those needs. তুমি যখন এই লেকচারে এসেছো, তুমি যখন আমার সাথে কথা বলছো, তুমি তোমার কিছু নিড আছে, এটা ক্যান বি ইমোশনাল, ইট ক্যান বি রিয়েল, বলে স্যার আমার তো ক্লাস টেস্ট দিতে হবে, পরীক্ষাটা পিছিয়ে দেয়, ইটস এ রিয়েল নিড, তোমার প্রিপারেশনের টাইম দরকার, তুমি এটা চাচ্ছ। সো ইউ লিসেন টু ইউর নিড। এখন আমার এখানে একটা স্ট্রাকচার আছে, আমারও নিড আছে, তোমারও নিড আছে। সো আমি তোমার নিডটাকে দেখা, করা, এবং যতদূর সম্ভব বেসড অন দি হোল সিনারিওস হ্যাভ লিমিটেশন। বলে তুমি বলো স্যার আমি তো 11টায় আসতে পারছি না, আমার ক্লাসটা স্যার বিকাল 4টায় নিলে ভালো হয়। কিন্তু এখানে ধরো আজকে কতজন ছাত্র আছে আমার এই মুহূর্তে ক্লাসে দেখি আমি, এখন দেখাচ্ছে 183, কিন্তু আমার দেখা গেল 155 জনের 4টার সময় আসতে অসুবিধা। আমি তো সেটা পারছি না, কারণ ন্যাচারালি আমি তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে আমি ঠিক আছে 155 জনের ক্লাস আমি এখন নিব, তোমার ক্লাস এটা বলতে পারলে খুবই ভালো হইতো। আমারও তো সময়ের একটা দাম আছে এবং আমারও হয়তো কাজ আছে, আমার সেই সময় একটা ক্লাসও থাকতে পারে। তো তোমার প্রত্যেকটা নিডই আমি মিট করতে পারবো তা না, কিন্তু আমাকে বুঝায় বলতে হবে তোমাকে, তুমি তোমার নিডটা অবশ্যই এক্সপ্রেস করতে পারো, নাথিং হার্ম উইথ দ্যাট এন্ড ইউ শুড। বাট এট দ্য সেম টাইম যেটা আমি পারবো তারপরে ইউ হ্যাভ টু কাম টু আ কম্প্রোমাইজ। দ্যাটস দ্য ওয়ে সোসাইটি ওয়ার্কস। We have to understand each other's problems and limitations as we state our needs. Show interest, benefits of receiver in responding favorably to message. তুমি যদি আমি যদি প্রফেশনাল কমিউনিকেটর, তোমার আমার কথা মতো শুনলে তোমার কি লাভ হবে সেটা দেখাতে হবে। আইডেন্টিফাই লেজিটিমেট, আসলেই তোমার কি লাভ হবে সেটা বলতে হবে। আমি তোমাকে একটা ভালো টিভি দিচ্ছি এবং আসলে আমি খারাপ টিভি দিয়ে ভালো টিভি দেওয়ার বলি, একটা দুইটা বিক্রি হবে, তারপরে একটাও বিক্রি হবে না, কারণ টিভি নষ্ট হয়ে গেছে, ওর থেকে সবাই জেনে যাবে যে এই টিভি নিলে কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, কাজ হবে না। So the message is really what you are giving him actually, but then you must also say it, কারণ মানুষ তো না বললে জানবে না। তোমারটা তোমাকে বলতে হবে, ভালো জিনিসের কথাই বলতে হবে, কিন্তু বলতে তো হবে। Benefit should be realistic and tailored to individual needs. এটা বাস্তব, মানে ইমাজিনারি রং চং মাখায় কথা বলাটা কিন্তু দ্যাটস নট রিয়েলি ট্রু প্রফেশনাল কমিউনিকেশন। সত্যি কথাই বলবা, ঠিক কথা বলবা, কিন্তু পরিষ্কার ভাবে প্রতিটা জিনিস নিজে চিন্তা করে নিবা, সব সুবিধাগুলো কি কি, অসুবিধাগুলো আমরা নিজেরা চিন্তাই করি না, করে তাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিবা। অ্যাসেস রিসিভার্স পার্সপেক্টিভ, মানে ও কি চাচ্ছে এটা বোঝার জন্য অনেক সময় ওর পরিবেশ এবং পরিস্থিতি থেকে তোমাকে চিন্তা করতে হবে। ধরো আমার টাকা পয়সা এই সেই, তোমার টাকা পয়সা, পরিবেশ পরিস্থিতি, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তুমি কোন জায়গা থেকে আসছো, আমি কোন জায়গা থেকে আসছি, আর একজন কোন জায়গা থেকে আসছে, আমরা কেউ মধ্যবিত্ত, কেউ উচ্চবিত্ত, কেউ নিম্নবিত্ত। ন্যাচারাল সোসাইটিতে আমরা নানা ধরনের, আজকে একরকম আছি, কালকে আমি হয়তো নিম্নবিত্ত হয়ে যাবো, তুমি হয়তো উচ্চবিত্ত হয়ে যাবে। থিংস আর চেঞ্জিং অল দ্য টাইম, এন্ড দ্যাটস আ রিয়ালিটি। তো আমাদের একে অন্যের পরিস্থিতিটা তুমি যদি অ্যাজ এ প্রফেশনাল পারসন তুমি যদি অন্যের পরিবেশ পরিস্থিতি বুঝো, তাহলে তোমার অন্যের সাথে কাজ করতে অনেক সুবিধা হবে। দ্যাটস রিকোয়ার্ড। অ্যাড্রেস রিসিভার্স নিডস কনসার্ন, যার সাথেই কথা বলবা তার কি প্রয়োজন, তার কি চাহিদা, তার কি ব্যাপারে সে চিন্তিত আছে, হ্যাঁ, তার ভাবনাগুলো কি বা তার দুশ্চিন্তাগুলো কি, এগুলো তোমার কিন্তু চিন্তা করতে হবে এবং সেটাকে অ্যাড্রেস করতে হবে, যে তার জানি কোনো সমস্যা না হয়। এমফাসাইজ প্লেজেন্ট এন্ড পজিটিভ ফ্যাক্ট, সবসময় পজিটিভ অ্যাটিটিউড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর কমিউনিকেশন। অলওয়েজ বলবা কি করা যায়, আমরা কি করতে পারবো চেষ্টা করলে, আমরা কিছুই পারবো না ভাই, আমার দ্বারা কিছু হবে না, এসব করে কি লাভ, মানে এটা ইজ নট আ প্রফেশনাল কমিউনিকেটর। আমি এজ এ প্রফেশনাল আমি আসছি, যেটুকু পারি সেটুকু করে একটু ভালো করবো। হাজার কঠিন খারাপ পরিস্থিতিতে কিছু না, একটা লোকের ক্যান্সার হয়েছে, ডাক্তার কি চিকিৎসা দিবে না? ক্যান্সারের লোক মরে যেতেই পারে, কিন্তু বলে না আপাতত 5 বছর, আজকাল ক্যান্সারের লোক 10 বছর ইজিলি বাঁচে, এই ক্যান্সারের সমস্যা নেই, এবং 10 বছর পরে এরপরেও ও সত্যি কথা, এটা সে মিথ্যা বলছে না। কিন্তু তার মানে প্রত্যেকটা লোকই যে 10 বছর বাঁচে তা কিন্তু না, কেউ হয়তো 6, কিন্তু আমাকে তো যেটা সম্ভব সেটাও বলতে হবে, অসম্ভব গুলোও বলতে হবে, যেটা হইতে পারে সেটাই বলতে হবে, কিন্তু পজিটিভ প্রেজেন্ট মানে পজিটিভ জিনিসগুলোকেও বলতে হবে। মানুষের মনে শক্তি লাগবে তো। You need mental strength, truth, not falsity, to go over the problem. Focus on words that the recipient can consider favorably. এমন সব শব্দ চয়ন করতে হবে যাতে মানুষের মনে নেগেটিভ রিয়াকশন না হয়। আমাদের প্রায় সময় শেষ হয়ে গেছে, তো যাই হোক, আমার এটাই একটা সমস্যা,
আমাদের এখানে মোট 28টা লেকচার আছে। আমি ভাবছি 14টা লেকচারের মধ্যে আমার ধরো 7টা বা 8টা লেকচার আছে অ্যাকচুয়ালি। এক একটা লেকচার যদি আমি 2টা করেও নেই, আমি 14টা লেকচারে কিন্তু শেষ করে দিতে পারি। আমার মনে হয় আমি দেখে নিবো, আমার 7টা বা 8টা আমার লেকচার আছে। তো সুতরাং চেষ্টা করবো 2-1টা হয়তো একটা ক্লাস শেষ করার চেষ্টা করবো। তো আমরা আজকে কংক্রিটনেসে গিয়ে শেষ করে দেই, কারণ আমার মনে হচ্ছে না যে আর তেমন একটা এর বাইরে এখন আজকে যাওয়া সম্ভব হবে। নেক্সট ক্লাসে আমরা এটা শেষ করে দিব। আর হয়তো আমরা আমাদের কয়টা ক্লাস টেস্ট কথা আমি ভুলে গেছি। আমি কিন্তু ট্রু ফলস ক্লাস টেস্ট এমনি যখন আমরা ফিজিক্যালি প্রেজেন্ট থাকি তাও নেই। ট্রু ফলস ঠিক না, এবিসিডি। এবিসিডির মধ্যে তোমাকে একটা দাও, নেগেটিভ মার্কিং থাকে না। আমার নিয়ম যেভাবে আমি সবসময় করছি এটাই করব। আমি 9টা প্রশ্ন করি, 10 মার্ক থাকে। ক্লাসে আসার জন্য 1 মার্ক থাকে। জাস্ট বিং দেয়ার, ইউ নেভার স্টার্ট উইথ 0, ইউ স্টার্ট উইথ 1 এন্ড দেন তুমি দিবা। যেগুলো আমি খুব কম টাইম দেই, কারণ এগুলোতে আমি ধরো 3 মিনিট 4 মিনিট টাইম দিই। ইউ ডু ভেরি ফাস্ট। পড়ে আসবা, ভালো মতোই পড়ে আসতে হবে। লেকচার নোটগুলো আমি সাপ্লাই করে দিব, এগুলো আমি দিয়ে দিব কালকে পরশুর মধ্যে। আমি চেষ্টা করবো এই শুক্রবারের মধ্যে এগুলো মাইক্রোসফট টিমস আপলোড করে ফেলতে কয়েকটা লেকচার। তো আমার অবশ্য কিছু রিটেন নোটসও আছে, কারণ আমি আমার তো এখন হার্ড কপি গুলো আছে, এগুলো তো ইলেকট্রনিক কপি ছিল, কিন্তু খুঁজে পাচ্ছি না। এটা এখন খুঁজে বাইর করতে হবে আমার, যদি পাই ওগুলো দিয়ে দিব আমি। তাহলে আর নাহলে আমি এটা তো দিয়ে দিব, পাওয়ার পয়েন্ট তো আছে, এগুলো দিয়ে দিব। দিয়ে দিলে তোমরা এগুলো একটু দেখে নিবা। দেখে নিয়ে তারপরে আসবা, ভালো মতো দেখতে হবে কিন্তু। মানে তুমি যদি মনে করো যে এটা মানে এবিসিডি মাল্টিপল চয়েস 2-3 মিনিট খুব সহজ হবে, নাও হতে পারে। আমি একটু ঘুরায় পেঁচায় করি, ক্লিয়ার কাটই করি, কিন্তু আমার ভিতরে থেকে করি। তুমি জিনিসটা যদি সূক্ষ্মভাবে না পড়ো উত্তর দিতে পারবে না। এবং আমি 2-3 মিনিট করার উদ্দেশ্য হচ্ছে তুমি ক্যাটেগরি কিছু বের করতে পারবে না। এত র্যাপিডলি করবো যে তোমার প্রশ্ন দেখতে দেখতেই উত্তর দিতে হবে, কোনো কোনো কিছু দেখতে গেলেই তোমার টাইমই শেষ হয়ে যাবে পরীক্ষা। আমি এইভাবেই করবো এবং এটা আরো করবো। আমি এমনি ক্লাসেও তাই করি, এখন এটা আরো করবো। নিজে দিয়ে দেখবো যে কয় মিনিট আমার লাগে। খুব দ্রুত করতে হলে যাতে তুমি কোনো বই টই পত্র কনসাল্ট করার না পাও, একবার পড়বা, 2বার একবার চিন্তা করবা, উত্তর দিবা, শেষ। কেউ যদি কোনো নোট মোট খুঁজতে যায়, তার টাইমই শেষ হয়ে যাবে। তার আগে শেষ হয়ে গেলে 7 খুঁজে পেয়ে 2টা আনসার রাইট দিলেও কোনো লাভ হবে না, বাকি 7টা আনসার থেকে যাবে। তো আমি সেভাবে একটু ইন্টেলিজেন্টলি ডিজাইন করব। আই থিঙ্ক এভরিবডি ইজ অনেস্ট, বাট আই হ্যাভ টু ডু মাই জব। সো আই উইল ডু ইট ইন্টেলিজেন্টলি। তো করে তার একদিকে সুবিধা, 2-3 মিনিট শেষ হয়ে যাবে, কিন্তু পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে, না করলে কিন্তু আর। আমি তো ওই যে মাইক্রোসফট টিমসে ঢুকে সাথে সাথে ইনশাল্লাহ গ্রেড পেয়ে যাবা। আমি তো এমনি গ্রেড দিতে অনেক দেরি করি, কিন্তু টিমসের দেওয়ার সুবিধা হচ্ছে যে খাটাখাট গ্রেড পেয়ে যাবে, এটা একটু সুবিধা। তো উইল গেট দ্যাট ডান। তো ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ থাকুক। আমি চেষ্টা করব যদি মাইক্রোসফট টিমসে, আমি অনেক সময় দেরি করি একটু, কিন্তু লাস্টে সব কাজই করি। চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যে আমার সবগুলো লেকচারই কমিউনিকেশনের। এরপরে আছে কিন্তু ওই প্রফেশনাল প্র্যাকটিসের একটা পার্ট আমি নিব। তো ওগুলোর লেকচার গুলো আমি এখন দিব না, আমি ওগুলো পরে দিব। হ্যাঁ, প্রথম 14টা লেকচারে আমি মানে 7 উইকসে আমি কমিউনিকেশন শেষ করব। নেক্সট 7 উইকসে আমি প্রফেশনাল প্র্যাকটিস শুরু করব। তো আপাতত আমি কমিউনিকেশনের লেকচার গুলো দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারো। এবং আমি হয়তো যে কোনো একটা বা ম্যাক্সিমাম 2টা লেকচার নোটের উপরে একটা কুইজ দিব। তো হয়তো নেক্সট সপ্তাহ হলে হবে না, তারপরের সপ্তাহ নিব মোস্ট লাইকলি। আমি তোমাকে নেক্সট ক্লাসে জানাই দিব এবং আমি কুইজ দেওয়া শুরু করে দিব। তো ঠিক আছে, আর যদি কোনো প্রশ্ন থাকে, আমার আর 5 মিনিট আমার টাইম, তোমাদের এমনি ক্লাস টাইম শেষ, কিন্তু আমার হাতে 5 মিনিট সময় আছে। তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো, না থাকলে শেষ। স্যার, হ্যাঁ, বলো। আমাদের সমাজে অনেককে দেখা যায় যে যদি তারা কাউকে ম্যাটেরিয়ালিস্টিক কোনো হেল্প করে বা এই ধরনের কোনো সম্পর্ক থাকে, তখন তারা ইমোশনাল দিকটাকে ইগনোর করে। মানে কথা বলার সময় কি হয় বললাম, বা তাকে যদি একটু তুচ্ছ-তাচ্ছিল্য করি, তাতে কোনো প্রবলেম নাই, কারণ সে তো ম্যাটেরিয়ালি আমার উপর ডিপেন্ডেন্ট, বা আমি তো তাকে অন্যভাবে হেল্প করতেছি। This is a low quality culture আর কি। আমাদের কালচারের কোয়ালিটি in reality is poor. Basically it's like, you're taking advantage of people because you're giving him some support. This should be normal, but anyway, this is a low quality culture. তোমার লোকজনদের কোয়ালিটি কি সেটাকে রিফ্লেক্ট করে এটা। It basically reflects on your quality, reflects on the quality of the people, quality of the society as a whole. সোসাইটিতে যে জিনিসটা, একটা সোসাইটিতে যদি এর উল্টাটা এস্টাবলিশড হয়ে যায়, দেন ইউ উইল ফিল অ্যাশেমড টু ডু দ্যাট। বাট যদি সোসাইটিতে এটাই এস্টাবলিশ হয় যে আরে আমি তো আছি, আমি তো দিচ্ছি, সবাই আমাকে সারসার করবে, তাহলে ওটাই নর্ম হয়ে যায়। তখন লোকজন বলতেই সাহস পায় না, বললে লোকজন বলে আরে কি বলো, সব ফালতু কথা। আমরা এভাবে কথা বলি দেখবা।
অনেক কালচারে আছে তুমি এভাবে কথা বললেও হতভম্ব হয়ে যায়, বলে কিভাবে কথা বলে কিভাবে। আমরা যদি অন্য জায়গায় এভাবে কথা বললে হতভম্ব হয়ে যায় অনেক অনেক দেশে। দে আর নট ইভেন accustomed to talking like that. এভাবে কথাই বলবে না, ইটস ভেরি অফেন্সিভ টু টক লাইক দ্যাট। আমার কাছে কোনো ব্যাপারই না, আমার যা খুশি আমি তাই বলবো, অন্যের কি। তুমিও বলো এটা, আমিও বলি। ছাত্ররা ছোটবেলা থেকেই লোকজন এভাবে কথা বলা শুরু করে, বন্ধু বান্ধবদের মধ্যে হয়, ছোটখাটো সোশ্যাল গ্যাদারিং আমি ছোটবেলা থেকেই দেখছি লোকজন এভাবে কথা বলে অভ্যস্ত হয়ে যায়। এন্ড দিস ইজ ভেরি রং। পরিবার থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব নেবারহুডে আমরা এই ধরনের কথাবার্তা বলে অভ্যস্ত। এই জন্য রাস্তাঘাটে আমি ছেলেপুলে দেখি যেভাবে কথাবার্তা বলে, যা করে, অঙ্গ ভঙ্গি আচার আচরণ, তুমি হলেও যেভাবে করো, হয়তো তোমাদের হলে বসো ছেলেপুলেরা, বাইরে এভাবে তুমি ইম্পসিবল, আনইমাজিনেবল। একটা ভদ্র ছেলে চিন্তার বাইরে, হইতেই পারে না। ভেরি অফেন্সিভ। তুমি যদি মানুষের সেলফ রেসপেক্ট কে কোনোভাবে আঘাত করো, তার যতই বয়স হোক না কেন, সে যেই হোক না কেন, তুমি আমার ছাত্রই হও, আমি শিক্ষকই হই, যেই হই, কেউ কারো কিন্তু সেলফ রেসপেক্টে আঘাত করে কথা বলে না। একটা পলাইট, একটা অ্যাডভান্স সিভিলাইজেশন। আর এগুলো যদি আমরা করি, আমাদের কিন্তু হাজার কথাবার্তা, বাঙালির 10,000 বছরের ইতিহাস বললে কোনো লাভ হবে না। যদি আমি আমার কথাবার্তার মধ্যে এগুলো রাখি, তাহলে প্রমাণ হবে যে এগুলোর কোনো এফেক্ট আমার উপরে নাই। সভ্যতা তো 10,000 বছরের ঠিকই আছে, কিন্তু এটা থেকে আমি কিছু শিখতে পারি নাই, আনফরচুনেট। এদিকে তো আমার শিখতে হবে। সভ্যতা 10 বছর, 1000 বছর, 5000 বছর বলে আমি তখনই গর্ব করতে পারি যদি ওখান থেকে আমি শিখি। আমি ইসলাম ধর্ম গ্রেট বলতে পারি তখনই যদি আমি ইসলাম ধর্মের থেকে আমি খুব ভালো জিনিস শিখে থাকি, বা আমি হিন্দু ধর্ম গ্রেট বলতে পারি যদি ওখান থেকে আমি ভালো জিনিস শিখে থাকি, বা আমি খ্রিস্টান ধর্ম, বুদ্ধ, যে ধর্মেরই আছে, আমি যদি এটাকে অনেক বড় মনে করি, ভালো মনে করি, তাহলে সেটা প্রমাণিত হবে আমার চরিত্রের মাধ্যমে। আমার চরিত্রে যদি এর রিফ্লেক্ট না থাকে, আর আমি যদি সব বড় বড় কথা বলতে থাকি, তাহলে তো কোনো কাজ হবে না। লোকে ভাবে কি বলে এসব বুয়া সুয়া কথা, লোক তো সব বাজে। বাইরের লোক মনে, ভদ্রলোক তো এগুলো বলবে না, কারণ ভদ্রতা মানে আমি হয়তো বলবো, আমি অভদ্র, আমি বলে দেবো আরে কি বলে এসব ফালতু কথা। ভদ্রলোকরা কখনো এগুলো বলবে না, কিন্তু মনে মনে ঠিকই ভেবে নিবে যে এটা কি বলে, কিছু তো কোনো মাথা মুন্ড নাই কথা। এক্সকিউজ মি স্যার। এই হ্যাঁ বলো, স্যার কি বলবো বলো। আমাদের 12টা একটা ক্লাস আছে, তো টাইম হয়ে গেছিল স্যার ক্লাস। শেষ, ডান, ইউ ক্যান লিভ, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।